হ্যালো গাইজ, নমস্কার তোমাদের সবাইকে। নতুন একটা রেসিপি দেখাতে চলেছি। আশা করছি এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মুসমুসে থাকবে। তোমরা যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো তাহলে বুঝতে পারবে এই রেসিপিটা কতটা মজা, কতটা দুর্দান্ত। কাঁঠাল দিয়ে এই অতুলনীয় রেসিপিটা তোমরা যদি একবার বানিয়ে খাও তাহলে মুখে লেগে থাকবে। আর সন্ধ্যার আড্ডাতে কিন্তু জমে যাবে, স্ন্যাক্সে জমে যাবে। তো আর কথা বাড়াবো না, আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি চলো দেখিয়ে দিই। আজকে আমি এই কাঁঠাল দিয়ে তোমাদের সুন্দর সাসলিক বানিয়ে দেখাবো। আর স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে এই সাসলিকটা তৈরি করেছি। এই সাসলিক খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। এখানে আমি একটা কাঁঠাল কেটে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব এই কাঁঠালগুলো। আর সিদ্ধ করার আগে অবশ্যই দুইবার ভালো করে ধুয়ে নিতে হবে। ফিরে আসতে সিদ্ধ হওয়ার পরে দেখো বন্ধুরা, আমি কাঁঠালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন একে একে যে সমস্ত উপকরণ আমি মিক্সার করব তোমাদের দেখিয়ে দিব এবং বলে দিব, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। প্রথমে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব। এবার আমি ধনের গুঁড়ো দিব, কালো জিরা, হিং, সাম্বার মশলা, চাট মশলা, হলুদের গুঁড়ো, লবণ, এখানে বাদাম বাটা আছে, এলাচ, দারচিনি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি সব কয়েকটা উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি চাউলের গুঁড়ো অ্যাড করব। আর কর্নফ্লাওয়ার দিব। এবার আমি ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিব। বেশি জল দেওয়া যাবে না। আমি ফিরে আসি। দেখো বন্ধুরা, আমি কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো দিয়ে এটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর দেখো এখানে আমি কাঠি নিয়েছি। আমি এই সাসলিকটা এই কাঠি দিয়েই বানাবো। তো বুঝতে পারছো, আমি এই সাসলিক কাঠির মধ্যে দিয়ে দিব। আর তোমরা যদি এভাবে করো তাহলে কিন্তু দেখবে নিরামিষভাবে সাসলিক যদি কাঁঠালের একবার করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই সাসলিকটা কতটা মজা। আমরা বিভিন্নভাবে সাসলিক খেয়ে থাকি, কিন্তু এই সাসলিকের মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদা খেতে। অবশ্যই আমার সাসলিক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখো, তখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তোমরা এভাবেই সাসলিকটা বানানোর চেষ্টা করবে। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। এই সাসলিকটা কিন্তু সত্যি অনেক দুর্দান্ত আর মজাদার, অনেক অনেক টেস্টি। তোমরা যদি কাঁঠাল দিয়ে এই সাসলিক একবার বানিয়ে খাও তাহলে আমার কথা মনে পড়বে যে আমি তোমাদের বলেছিলাম সাসলিকটা এতটাই মজা আর এতটাই টেস্টি। এখন আমি তোমাদের ভেজে দেখাবো। চলো, তোমাদের আজকে সঙ্গে নিয়েই আমি সাসলিকটা ভাজবো। চলো।
প্রথমে আমি ফ্রাই প্যানটা অনেক ভালো করে হিট করে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা ধোয়া বেরোচ্ছে। এখন আমি সরিষার তেল দিব এখানে। এই সাসলিকটা বানাতে কিন্তু সরিষার তেলের ঝুড়ি মেলা ভাত, আর এটাকে এখানে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হবে আর ভালো করে হিট করে নিতে হবে। আমি ভালো করে এই তেলটা হিট করে নিয়েছি, এক এক করে সাসলিকগুলো দিয়ে দিব। ছোট বড় সবাই সাসলিক খেতে ভীষণ পছন্দ করে, আর আজকেই মনে হলো যে আমি তোমাদের মাঝে কাঁঠালের এই সাসলিকটা বানিয়ে দেখাই, যাতে তোমরাও খুব সহজভাবে সাসলিক বানাতে পারো বাসায়। দেখতে পাচ্ছ আমি একটা একটা করে উল্টিয়ে দিব। এক পিঠ হয়েছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তোমাদের আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। বুঝতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার সাসলিক একদম রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আর বাকি যে সাসলিকগুলো আছে আমি সম্পূর্ণ ভেজে নিয়ে আসছি, তোমাদের মাঝে শেয়ার করব। দেখবে কতটা সুন্দর। বন্ধুরা, আমি সবগুলো সাসলিক আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও খুব সহজে এই সাসলিকটা বানাতে পারবে ঘরে, সামান্যতম উপকরণ দিয়েই বানাতে পারবে। আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ীর পাশে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।